নামবো এবং রাস্তার মধ্যে বসতে পারবো। কথা বুঝাতে স্টুডেন্ট কাউন্টের বন্ধ কি আমি কইছি শুধুমাত্র এক্সামের সময় বন্ধ থাকে। ইন্টারনাল এক্সাম তো আমি কইছি বন্ধ। আজকে কেউ সাবমিট কি আইছে? আইছে আইছে এখন যদি কিছু হয় রেসপন্সিবিলিটি আইয়া পড়বো আমার উপরে। আজকে তো সাবি থাকলে আমি কিন্তু ফ্রি হয়ে গেলাম না, সাবি দিয়ে দিলাম এবার যা যদি আমার সাবি এখানে থাকা মানে কি ওই মুখের রেসপন্সিবিলিটি আমার। ওকে কমিটি আছে, কমিটিতে আপনার কাছে লিস্ট দেওয়া হয়েছে বলে তারা স্টিল না এখনো পর্যন্ত আমার কাছে কোনো কমিটির নাম আছে না। আমি দীর্ঘদিন বলার পরও আমার কাছে আইয়া জমা করছে। একটা কাগজ আমার কাছে অলরেডি জমা করছে। কেউ আমার কাছে কাগজ জমা দিছে কেউ যে লিস্ট তোর কাছে কতবার কইছি যে একটা তোরা যে আদৌ কাউন্সিল বিলং করস, তোরা যে এই পোর্টফোলিওতে আসস, একটা কাগজ জমাতে দিছস আমার কাছে। এখানে একটা কাগজ আছে এমপি সিম্বল টিম্বল দিয়ে এখানে একটা কাগজ আছে। আমার কাছে কোনো কাগজ নাই। তুই দেখ এখানে অফিসে রিসিপ্টে কোনো জমা আসেনি কোনো কাগজ। এতবার কোয়ার পরও তোরা দিলি না কেন? আমি কারে ছিলাম এখন যদি যে কেউ আমি শহরে দিতে পারব না, এটা আমি দিতে পারি না। তোরা বারবার কোয়ার পরও তোরা একটা কাগজ দিতে পারছো না। তোরা কে কোন পোস্ট বিলং করো, এই কাগজটা কেন আমি পাইতাম না? তোরা নাম লেখা দিলে হইতো না? নমিনেট করবো কে তোরারে? এখানে তোরা যে কেউ নাম লেখা দিলে আমি এটা রিসিভ করুন নি। আগে যেভাবে দেওয়া হয়েছিল তোরা যে চালায় উপরে, ঠিক আছে, হেরার থেকে একটা কোশ্চিন একটা ফেডে দেওয়ার কথা। আগে যখন দেওয়া হয়েছিল তখন একটা ফেডে দেওয়া হয়েছিল। তো তোরা এবিপিপি হোক আর যুবমুক্ত হোক যাই হোক, একটা তো ফেডে দেওয়া হয়। ফেডে দিয়ে শিলসু দিয়ে আমার কাছে দেওয়া, আমি এখানে রাখতাম সবসময়। কোনো প্রবলেম হলে তোরা টেলিফোন করতাম কিনা? তোরা আজকে প্রায় 6 মাস 1 বছর হয়েছে কইতাছে একটা কাগজ দে, একটা লিস্ট দে। দিছস এখনো লিস্টও দিছস না। তো স্যার স্টুডেন্টরা কোনো সমস্যা যদি হয় তাহলে কি স্টুডেন্টরা কি প্রিন্সিপাল স্যারের কাছে আইন স্যার? তারা তো কার কাছে আইয়ে? তারা কাউন্সিলে কার কাছে যায়? তার মেইন হইছে হেরা প্রথম স্টুডেন্ট কাউন্সিলের কাছে যাবে। এরপরে যাই আমরা একটা জিনিস আমি বুঝাইতে পারতাছি না, কাউন্সিলে কার কাছে যায়? নিশ্চয়ই একটা পোর্টফোলিও থাকে, তার পোর্টফোলিও থাকে কিনা? এই পোর্টফোলিওটার কাগজটা আমার কাছে কেন নাই? আমি এতদিন বলার পরও কেন আমার দেওয়া হয়েছে না? এটা তো তখন স্যার তারা জমা দিতে কইতেছে স্যার, মানে তো এটা তো তারা জমা দিছে, হে কোকছে জমা দিছে। এটা কতবার বলছিল, আকাশে কতবার বলছিল জমা স্টিল নাও এখনো জমা দিছে না আমারে। বারবার কইছি যে তোরা যে তো আমরা গত কিছুদিন ধরে দেখছি যে আমাদের ছাত্র সংসদের মধ্যে তালা দেওয়া এবং ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে আজ প্রিন্সিপালের কাছে তাদের দাবি নিয়ে যায়। যদি কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তারা স্টুডেন্ট কাউন্সিলে আসবে। কেন স্টুডেন্ট কাউন্সিল বন্ধ থাকবে? তারা এই দাবি নিয়ে আজকে প্রিন্সিপাল স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দায়ের করে। আজকে গত দুদিন ধরে যখন আমরা প্রিন্সিপালের কাছে গেলাম তো প্রিন্সিপাল বললো যে এমন কোনো নিয়ম নেই, তোমরা কাউন্সিল সবসময় খোলা থাকবে। কিন্তু স্টুডেন্ট কোশ্চেন করলো তাহলে স্যার এখন বন্ধ কেন ছিল? তো স্যারে কোনো জবাব দিতে পারেন। আমাদের যে ইউনিভার্সিটি থেকে যেগুলো আমাদের কাউন্সিলে যেগুলো দেখা গেছে এটা কি পরিচালকের পদ থাকে কি? অ্যাকচুয়ালি তো ত্রিপুরা রাজ্যে কোনো কলেজেই স্টুডেন্ট কাউন্সিল বন্ধ থাকে না। এখন তোমাদের যে প্রিন্সিপাল কি বলেছে
প্রিন্সিপাল স্যার বলেছে যে এদের থেকে প্রত্যেকদিন স্টুডেন্ট কাউন্সিলিং খোলা থাকবে, আর কোনো সমস্যা হবে না এই ধরনের।